ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মেট্রো রেল সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেবো। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি ধারণা দেবো। সাধারণত মেট্রো রেলে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই বেশি প্রয়োজন। আপনারা যারা নতুন আছেন, মেট্রো রেলে এখনও চড়েননি, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাদের অনেকটা উপকারে আসবে। তো বন্ধুরা, আমরা উত্তর থেকে আগারগাঁও স্টেশনের টিকিট কাটার পরে আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা মেট্রো রেলে বসে আরাম করে আমরা আগারগাঁও পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু হলো তার উল্টোটা। আমরা বসার বদলে দাঁড়িয়ে গেলাম পুরো রাস্তাটাই। কোনো ধরনের সিট পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না সারাটা রাস্তা। শেষ পর্যন্ত পেয়েছিলাম, কিন্তু আর বসলাম না, কারণ শেষ পর্যায়ে গিয়ে বসে কোনো লাভ নেই। তো বন্ধুরা, আপনারা যারা নতুন মেট্রো রেলে চড়বেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে চড়বেন। তো বন্ধুরা, মেট্রো রেলে চড়ার সময় অবশ্যই কিছু জিনিস আপনারা দেখবেন যে মেট্রো রেলের মধ্যে একটি স্ক্রিন পাবেন। আপনি একটা বগি পরপরই বা একটা বগিতে একটা স্ক্রিন পেতে পারেন বা দুটো স্ক্রিন পেতে পারেন, লেফট রাইট দুপাশে আছে। তো এই স্ক্রিনগুলো আপনারা ফলো করবেন এবং স্ক্রিনের মধ্যে যে লেখা থাকে সেই লেখাগুলো আপনারা অবশ্যই পড়বেন। এগুলো অনেক কাজে দেবে আপনাদের, কেননা আপনারা যারা নতুন আছেন তারা বুঝবেন না আপনি এই স্টেশনের পরে কোন স্টেশনে যাচ্ছেন। এই বিষয়টি আপনি যদি স্পষ্টভাবে বুঝতে চান বা জানতে চান, তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনটা ফলো করবেন। আবার আপনাকে মাইকের মাধ্যমে বলে দেবে যে এই রেলটি অর্থাৎ এই স্টেশন থেকে পরবর্তী স্টেশন কোনটি সেটি বলে দেবে, বা একের পর এক স্টেশন পার হবেন আর আপনাকে মাইকে বলা হবে, এরকম সুবিধা রয়েছে। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আর তো চিন্তা করার কিছু নেই, একেবারেই যে আপনারা কিছু বুঝবেন না জানবেন না তা নয়, আপনারা সঠিকভাবেই জায়গা মতো পৌঁছতে পারবেন। এবং ট্রেনের ভিতরে একটা জিনিস বলে রাখি, ট্রেনের মধ্যে খাবার দাবার খাওয়া একদমই নিষেধ। এখানে খাবার দাবার খাওয়া যাবে না, বাইরের কোনো খাবারই খাওয়া যাবে না। তারপর হচ্ছে আপনার খুব দ্রুতই আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিবে ট্রেন। বন্ধুরা, এই পর্যন্তই, আজকে বেশি কিছু বলবো না। আমি আমার যে জামাইবাবু এবং আমার ভাগনা, আমরা তিনজন মিলে উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত গিয়েছিলাম। সেখানে গেছিলাম আমাদের একটি ব্যক্তিগত কাজে। সেখান থেকে আবার আমরা মেট্রো রেলে ব্যাক আসি উত্তরে আগারগাঁও থেকে। তো আপনারা যারা জার্নি করবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো আপনারা যারা নতুন তারা এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাতে আপনাদের অনেকটা উপকারে আসবে। স্থল উত্তরা উত্তর, পরের স্টেশন মিরপুর 10। This train is bound for Uttara North. Next station is Mirpur 10. মিরপুর 10। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 10. Doors will open on the left. Please mind the gap. মিরপুর 11। দরজাগুলো বাম দিক থেকে খুলবে।
দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. পরের স্টেশন পল্লবী। This train is bound for উত্তর। পল্লবী। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পল্লবী। Doors will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন উত্তরা সেন্টার। This train is bound for উত্তরা নর্থ। দিয়াবাড়ি মনে হয়। Next station দিয়াবাড়ি is বলে দিয়াবাড়ি। উত্তরা সেন্টার। উত্তরা সেন্টার। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সেন্টার। Doors তো বন্ধুরা, এই হচ্ছে আমার জামাইবাবু, সাদা শার্ট পরা, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে মাঝখানে বসে রয়েছে আমার ভাগ্নে, বড় ভাগ্নে। তো আমরা এইমাত্র এসে পৌঁছলাম। তো বন্ধুরা, আমরা শেষমেশ উত্তরে এসে পৌঁছলাম। এখন আমরা নেমে চলে যাচ্ছি। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। একটি গাড়িতে উঠবো, নিচে গিয়ে আমরা লেগুনা নেব। লেগুনা গিয়ে হাউস বিল্ডিং নামবো। হাউস বিল্ডিং থেকে আমরা চৌরাস্তা বা শফিপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো বাই বাই।